ভাই দোস্ত আপনার যে ইনোভেশন ফর্মটা ফিল আপ করছেন, সেখানে আপনাকে ২০০২ সালে ভোটার লিস্টের নাম আপনার আছে কি নেই, সেটা থাকলে ইনপুট করতে হবে। দেখা গেল আপনার ২০০২ সালে আপনার ভোটার লিস্টে নাম ওঠেনি। তাহলে কি বলেছে নির্বাচন কমিশন? হয়তো আপনার বাবা অথবা আপনার মায়ের ভোটার লিস্টের যে এপিক নাম্বার সেটা বসাতে হবে এবং পুরো ডিটেইলস বসাতে হবে। যদি আপনার বাবা অথবা মায়ের ভোটার লিস্টের নামে না ওঠে, তাহলে নির্বাচন কমিশন আরো বলেছেন যে আপনার ব্লাড রিলেশনশিপ আপনার দাদু-দিদা হোক বা সেখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে ভোটার লিস্টের যে এপিক নাম্বারটা। এবার যখন আপনি আপনার দাদু বা দিদার যে ভোটার লিস্টের এপিক নাম্বারটা আপনি বসাচ্ছেন, সাথে, সাথে আপনাকে এটাও প্রমাণ করাতে হবে যে সে আপনার ব্লাড রিলেশনশিপ। সেক্ষেত্রে আপনার হয়তো একটা এক্সট্রা ডকুমেন্টস লাগতে পারে যে তারা আপনার সত্যিকারের নিজের দাদু বা দিদা। এটা গেলো ১ নাম্বার ফেজ। ২ নাম্বার হচ্ছে যদি আপনার ক্ষেত্রে আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেয় এবং আপনার ফ্যামিলির কারো ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই। সেক্ষেত্রে আপনার নির্বাচন কমিশন বলেছে যে ১১ টি নথি আপনাকে মধ্যে যেকোনো একটি নথি দেখাতে হবে। এবার সুপ্রিম কোর্টও বলেছেন যে তার সাথে ১২ নম্বর নথি হিসাবে উম আধার কার্ডকে আপনি এড করবেন। কিন্তু আধার কার্ড অ্যাজ এ আইডেন্টি বা পরিচয়পত্র হিসাবে থাকবে। তাহলে আধার কার্ড আমরা কিভাবে ব্যবহার করব? সাপোজ ১১ টি নথি আপনাদের আছে। তার মধ্যে বার্থ সার্টিফিকেট আর পে স্লিপ আর আপনার দলিল। সেখানে আপনার ছবি দেওয়া থাকে না। বার্থ সার্টিফিকেটে আপনার নাম থাকে, ডেট অফ বার্থ থাকে, অ্যাড্রেস থাকে। আপনার দলিলের সেম ক্ষেত্রে আপনার নাম থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে। কিন্তু ছবি থাকবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার আধার কার্ডকে সাথে ওখানে এড করলে আধার কার্ডে আপনার ছবি থাকছে। আর আধার কার্ডের নাম আর ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেটের নাম আর ডেট অফ বার্থ যদি ম্যাচ খেয়ে যায়, তাহলে পুক্ত সবুত হয়ে গেল যে এটা আপনার আপনি বা আপনি ভারতের নাগরিক। সেক্ষেত্রে আপনার এসআইআর এর মাধ্যমে আপনার নাম তোলা হয়ে যাবে। এইভাবে আধার কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন।